আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমরা এসএসসি রসায়ন বিষয়ের তোমাদের এসএসসি 2026 পরীক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ এবং ব্যতিক্রমী একটি সাজেশন নিয়ে এসেছি। এই সাজেশনটি ফলো করলে তোমরা তোমাদের রসায়ন পরীক্ষায় শতাধিক কমন পাবে, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। দেখো, আমার এখানে ভিন্নভাবে একটু ব্যতিক্রমীভাবে সাজেশন দেওয়া আছে, অন্যরা যেরকম দেয় সেরকম না, ঠিক আছে? তোমরা সবাই বোর্ড কোশ্চেন পড়ো, ক্যাডেট কলেজ পড়ো, ঠিক আছে? সব বিষয়ের যে বোর্ড কোশ্চেন এবং ক্যাডেট কলেজ পড়তে হবে এমনটা কিন্তু নয়। সব বিষয়ের ক্ষেত্রে কিন্তু সাজেশন এক নয়, ঠিক আছে? যেমন ফিজিক্সের ক্ষেত্রে আমি তোমাকে আগের ভিডিওতে ফিজিক্সের একটি সাজেশন দিয়েছি, সেখানে প্রচুর বোর্ড কোয়েশ্চেন এবং তোমার কি বলে ওটাকে ক্যাডেট কলেজ দিয়েছি। ক্যাডেট কলেজের আমি কিন্তু কমন অনেকগুলো ক্যাডেট কলেজ দিয়েছি। সেখান থেকে তোমার ফিজিক্সের সকল ম্যাথগুলো তোমার 100% কমন পাবে। এখন ফিজিক্স তোমার ম্যাথের একটা সাবজেক্ট, ঠিক আছে? 9-10-এর তোমার ফিজিক্সে অনেক ম্যাথ আছে, কিন্তু রসায়নে তেমন একটা ম্যাথ নেই। এটা একটা তত্ত্বীয় বিষয়, বেশিরভাগই তোমার থিওরি। এখান থেকে কমন পেতে গেলে তোমাকে কিন্তু এত ক্যাডেট কলেজ বা বোর্ড কোয়েশ্চেন ফলো করতে হবে না। এখানে তোমাকে টেকনিক খাটিয়ে পড়তে হবে। কিভাবে? দেখো, আজ আমি যা যা বলবো সেগুলো পড়লে বা ফলো করলে তুমি 100-এ 100 পাবে। দেখো, গাইডে বা টেস্ট পেপারের সকল বিক্রিয়া মুখস্থ রাখতে হবে প্লাস বই। অর্থাৎ গাইডে বা টেস্ট পেপারে তুমি সকল বোর্ড কোশ্চেন একদম তুমি খুঁটিয়ে খুঁটিয়ে না দেখে তুমি যত বিক্রিয়া আছে, মানে যত রকমের বিক্রিয়া আছে এবং বইয়ে যত রকমের বিক্রিয়া আছে এগুলো তোমাকে একদম মুখস্থ করতে হবে বা আয়ত্ত করতে হবে। এখন রসায়ন মানেই কিন্তু বিক্রিয়া, বিক্রিয়া দিয়েই তোমাকে একদম থামিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। এখন বিক্রিয়া না পারলে তুমি কিন্তু এগোতে পারবে না, ভালো নাম্বার পাবে না। দেখো, পদার্থের গঠন, রাসায়নিক বিক্রিয়া ও রাসায়নিক বন্ধনের ক্ষেত্রে তুমি 2024, 25 এবং 23-এর সকল বোর্ড সমাধান করবে, কিন্তু এইভাবে না, ঠিক আছে? সকল বোর্ড একদম খুঁটিয়ে খুঁটিয়ে সমাধান করবে তা নয়। এখানে সমাধান করার টেকনিক আছে, সেটা হচ্ছে তুমি দেখবে যে বোর্ড কোশ্চেনগুলো কী বলেছে। যেমন তোমাকে প্রশ্ন করতে পারে যে মোল তোমার এই বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়া, ব্যাখ্যা করো, ঠিক আছে? তোমার যে গাইডের ওগুলোই পড়তে হবে তা নয়। এখানে কিন্তু আমি বলে দিয়েছি মূল বই পড়তে হবে। তুমি এই সাজেশন থেকে মূল বইটা একদম মুখস্থ করে যাবে, একদম তোমার বেসিক থাকতে হবে অনেক ক্লিয়ার, ঠিক আছে? এখন তোমার বেসিক ক্লিয়ার থাকতে হবে। তুমি যদি রসায়ন বইটা পড়ে যাও, মুখস্থ করে যাও, ঠিক আছে, আর কিছু বোর্ড আমি এখানে দিয়েছি এগুলো পড়ে যাও, তাহলে তোমার 100% কমন আসবে, ঠিক আছে? আর বিক্রিয়াগুলো অবশ্যই মুখস্থ করে যেতে হবে, কারণ বিক্রিয়া দিয়ে তোমাকে ঠেকিয়ে দিতে পারে, ঠিক আছে? ঠেকিয়ে দিতে পারে। এখন এই 24, 25 এবং 23-এর সকল বোর্ড তুমি সমাধান করবে এই 3টি অধ্যায়ের ক্ষেত্রে শুধু, ঠিক আছে? একদম বোর্ড কোয়েশ্চেনগুলো তুমি শুধু চোখ বুলাবে। অর্থাৎ তুমি দেখবে প্রশ্নে কি বলা হয়েছে। যদি বলে যে তোমার একটা রাসায়নিক বন্ধন দেওয়া আছে, যৌগ দেওয়া আছে ক্যালসিয়াম ক্লোরাইড, এখন এই ক্যালসিয়াম ক্লোরাইড যৌগটি কোন ধরনের যৌগ? আয়নিক যৌগ, তাই না? এখন আয়নিক যৌগ সম্পর্কে তুমি গাইডেরগুলো পড়বে না, তুমি বইয়ে যে আয়নিক যৌগ সম্পর্কে লেখা আছে একদম হুবহু একটু এডিট করে বা একটু স্টাইলে তুমি নিজের মতো করে সুন্দর করে তুমি লিখে দেবে যে এটাকে আয়নিক যৌগ বলা হয়। তারপরে তুমি দেবে আয়নিক যৌগ কাকে বলে, কোন ধরনের যৌগগুলো আয়নিক যৌগ, এতে কি বল বিদ্যমান থাকে, ঠিক আছে? বইয়েরগুলোই লিখে দেবে, কিন্তু একটু চালাকি করে, একটু মাথা কাটিয়ে, ঠিক আছে? দেখো, রসায়নে কিন্তু বোর্ড কোয়েশ্চেন পড়লে তুমি ধরা খেতে পারো, বই ছাড়া কিন্তু রসায়ন অনেক কঠিন। সব বিষয়ের কিন্তু যে বোর্ড কোয়েশ্চেন সিকিউ পড়বে সেটা কিন্তু হবে না। রসায়নের ক্ষেত্রে অনেক বেসিক জানতে হয়, মূলত তোমাদের বই কভার করতে হবে। আর 2026 পরীক্ষার্থীদের জন্য বোর্ড কোয়েশ্চেনের পাশাপাশি সবচেয়ে বেশি তোমাদের বইয়ে জোর দিতে হবে, কারণ বোর্ড কোয়েশ্চেনগুলো তুমি কমন পাবে না হুবহু এসএসসি 2026 পরীক্ষায়। দেখো, মোলের ধারণা ও রাসায়নিক গণনা এই অধ্যায় কিন্তু ম্যাথের একটা অধ্যায়, অনেক গাণিতিক বিশ্লেষণ আছে। দেখো, এই কটি, এই যে 2024, 2025, 2023-এর সকল বোর্ড তুমি সমাধান করবে, একটাও যেন বাদ না যায়, ঠিক আছে? এই অধ্যায়টা তুমি ভালো করে করবে, কারণ এই যে কয়টা আমি বোর্ড দিয়েছি এগুলো পড়লে তুমি একদম সরাসরি কমন পেয়ে যাবে, একটু এডিট করে দেবে বা ঘুরিয়ে দেবে, ঠিক আছে? পর্যায় সারণীর তুমি 2024 এবং 2025-এর সকল বোর্ড পড়বে। আর খনিজ সম্পদ, জীবাশ্ম এই অধ্যায় থেকে তুমি কিছু কিছু শিখবে, এই অধ্যায় থেকে খুব সহজে কিন্তু কমন পাওয়া যায়। কীরকম? তুমি সকল ধরনের রূপান্তর বা সকল যৌগের রূপান্তর শিখবে, অ্যালকেন থেকে অ্যালকাইন, অ্যালকাইন থেকে অ্যালকোহল, অ্যালডিহাইড বা জৈব অ্যাসিড, ঠিক আছে? এগুলো যদি তুমি ট্রান্সফর্ম বা রূপান্তর করা শিখে যাও, তাহলে তোমাকে বেশিরভাগ প্রশ্নেই দিয়ে দেয় যে মিথেন থেকে মিথানল বানাও বা জৈব অ্যাসিড বানাও।
ঠিক আছে, এই ধরনের প্রশ্ন আসবে। তোমার কিন্তু বেসিক ক্লিয়ার থাকতে হবে। বোর্ড কোয়েশ্চেন করে গেলে তুমি যদি রসায়ন পরীক্ষা দিতে যাও তাহলে কিন্তু একদম মানে সমস্যা হয়ে যাবে, সমস্যা হয়ে যেতে পারে। মানে বোর্ড কোয়েশ্চেন পড়বে, একটু চোখ বুলাবে, কিন্তু বেসিক থাকতে হবে বইয়ের মতো। বই তোমার আসল সঙ্গী এই পরীক্ষায়, মানে রসায়নের জন্য, ঠিক আছে। আবার সম্পৃক্ততার পরীক্ষা এবং অসম্পৃক্ততার পরীক্ষা আছে, মানে তোমাদের অ্যালকেন এবং অ্যালকাইন, ঠিক আছে। আমরা কি জানি, অ্যালকেনকে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলে এবং অ্যালকিন এবং অ্যালকাইনকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলে। এখন তোমাকে প্রমাণ করতে হবে যে যৌগটি কি অসম্পৃক্ত বা অ্যালকাইন বা অ্যালকিন নাকি, নাকি সম্পৃক্ত বা অ্যালকেন নাকি, ঠিক আছে। মানে তোমাকে বইটা খুব ভালোভাবে মানে একদম শেষ করতে হবে। এখানে তুমি বোর্ড কোয়েশ্চেন পড়ে গেলে কিন্তু একদম ধরা খেতে পারো, ঠিক আছে। তোমার বেসিক ক্লিয়ার থাকতে হবে। আর এই যে গাইডে বা টেস্ট পেপারের সকল বিক্রিয়া মুখস্থ রাখতে হবে, বিক্রিয়া দিয়ে কিন্তু তোমাকে হিট করার চেষ্টা করা হবে এবার, ঠিক আছে। দেখো আমার এই সাজেশনটি অনেক ব্যতিক্রম, অন্যরা বোর্ড কোয়েশ্চেন দেয়, ঠিক আছে। আমিও কিছু বোর্ড কোয়েশ্চেন দিয়েছি, কিন্তু আমি যে সাজেশন দিয়েছি যে বইয়ের যত বেসিক আছে সব কিছু তোমাকে আয়ত্ত করতে হবে, মাথায় রাখতে হবে, এবং বিক্রিয়া তোমাকে মুখস্থ রাখতে হবে, বিক্রিয়ার তোমার ধারণা মনে রাখতে হবে, ঠিক আছে। না হলে কিন্তু পারবে না, যতই বোর্ড কোয়েশ্চেন তুমি বই মানে টেস্ট পেপার সলভ করে যাও, ঠিক আছে। বই হলো আসল, বইয়ে যদি অল্প লেখাও থাকে, অল্প লিখেও যদি দাও ফুল মার্কস পাবে। আশা করি তোমাদের উপকারে আসবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।